তো ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলাম একটি বাথরুমের। এটা হচ্ছে সুইরেজ লাইন, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটারের লাইন। তো ওয়েস্ট ওয়াটার লাইন আমরা এই যে পেছন থেকে কমোডের জন্য আমরা 32 ইঞ্চি নিয়েছি। তো 32 ইঞ্চির পরে 3 ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা ওয়েস্ট ওয়াটার লাইনটা দিলাম। আর এদিকে হচ্ছে গাঁথনি থেকে 3 ইঞ্চি গ্যাপ রেখে দিলাম, কারণ আমরা যখন এই যে টাইলসের পরে, হ্যাঁ টাইলসের পরে কিন্তু আপনাকে এখানে কিন্তু একটা 5 ইঞ্চি জালি বসানো হইব। ওই বসানোর জন্য আমরা দুই দিক থেকে 3 ইঞ্চি করে গ্যাপ রাখলাম, ক্লিয়ারলিভাবে জালিটা বসানোর জন্য। আর সম্পূর্ণ সেট আপটা হচ্ছে এই ওয়ালে কিন্তু আমরা ঝর্ণা সব কিছু হবে, আর এদিকে দরজা হবে। তো এদিক থেকে এই পাশে কিন্তু আপনার লেভেল দেওয়া হবে স্লোপ। সবসময় আপনি ব্যবহার করার পরে এই জায়গা শুকনো থাকবে। হ্যাঁ, আপনি এদিকে এসে এই যে কমোড ব্যবহার করবেন, প্লাস আপনি এদিকে আদার্স কাজগুলো করবেন, সবসময় শুকনো থাকবে। আর যদি আমরা এই পাশে ওয়াশ ওয়াটার লাইন না দিয়ে যদি অপোজিট পাশে দিতাম, সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউ আপনার এই যে এদিকে জায়গা কিন্তু ভিজা থাকতো, স্যাঁতসেঁতে থাকতো, পিছলা থাকার সম্ভাবনা থাকতো। আপনি আসা যাওয়ার ক্ষেত্রে আপনার সুবিধার চেয়ে অসুবিধা বেশি হতো। ওই হিসাবে আমরা কাজ মানে এদিকে বালতির পয়েন্ট হবে, বালতির পয়েন্টের কাছাকাছি কিন্তু ওয়েস্ট ওয়াটার পানি লাইন থাকবে। তো এইভাবে আমরা সম্পূর্ণ কাজটা সেট আপ করলাম। এখন আমরা এই সম্পূর্ণ জায়গা কিন্তু আবার বালিতে ভরাট করে দেবো। তারপরে এই জায়গাও ভরাট করে দেবো, 2টা বাথরুম, একটা কিচেন, সবগুলো কমপ্লিট করার পরে আপনার ফ্লোর ডালাই হবে। ডালাইয়ের পরে পরবর্তীতে আমাদের কাজ আবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো লোকেশনে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।